এরকম যেটা আমি শুনেছি কিছু জায়গায়, যে হেলথ ইন্স্যুরেন্স করা আছে, সব কিছুই আছে, তার আগে থেকে রোগ ছিল না বা হয়নি, নতুনভাবেই কোনো কোনো অ্যাক্সিডেন্ট ধরানো হয়েছে, এরকম অনেক হসপিটালে হয়েছে যে না এটা আমরা করবো না, বা সে হয়তো পয়সা দিয়েছে, তখন তখন পরে যখন ক্লেম করছে কোম্পানির কাছ থেকে টাকা পায়ওনি, এরকমও তো অনেক সময় হয়। তো তাহলে না কি করে? এটা কেসটা পুরোটা জানতে হবে কি হয় না হয়, মানে পুরো কেসটা না জানলে এটা বলা সম্ভব নয় এইভাবে। কারণ অনেক সময় হয় কি, সব ডকুমেন্টস দিতে পারা যায় না। কোম্পানি, ধরো আমার হাত ভেঙে গেছে, সোজা সোজা হাত ভেঙে গেছে, হ্যাঁ, তো আমি যখন হাত ভাঙার ক্লেম করব, হ্যাঁ, তাহলে তো আমাকে কোম্পানি চাইবে যে হাতটা ভেঙেছে তার এক্সরে রিপোর্টটা দাও। হ্যাঁ, সে তো স্বাভাবিক। এবার আমি যদি এক্সরে রিপোর্টটাই না দিতে পারি, কোম্পানি বিশ্বাস করবে কী করে? আচ্ছা, তো পুরো কেসটা না জানা পর্যন্ত এইভাবে বলা যাবে না। আমি এরকম অনেক দেখেছি যে বলে আমি ক্লেম পাইনি, ক্লেম পাইনি, আচ্ছা, ক্লেম পাইনি। পরে যখন আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, প্রবলেম ছিল আগে থেকে, হুম, ডকুমেন্টস দেয়নি। ডকুমেন্টস দেয়নি মানে তো কোনো কারণ আছে, এই কারণে ডকুমেন্টস দিতে পারছে না। তো সেই সব কারণ আছে, মানে পুরো কেস না জানলে প্রতিটা কেস আলাদা আলাদা হয়। এরকমও হয় আমি জানি যে এক বয়স্ক ভদ্রলোক, আমার মানে ভাবলে ভালোও লাগে হাসিও পায়, মানে পরে মেসেজ ঢুকেছে যে হুম, ক্লেম হয়েছে একটা আপনার হুম, ক্লায়েন্টের, হুম, এত টাকার একটা ক্লেম হয়েছে, প্রায় 5.5 লাখেরও বেশি। আমাকে আচ্ছা, জানায়ও নি, চুপচাপ গিয়ে অপারেশন করে ঘর চলে এসেছে, ক্লেম সেটেল। হুম, আমি পরে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কত টাকা লেগেছে, বলছে হুম, 500 টাকা লেগেছে। আমি 500 টাকা কোথা থেকে নিল? হুম। যে অ্যাডমিশন চার্জ যে হয়েছিল 500 টাকা, ওইটা, আর কোনো টাকা দিতে হয়। এরকম হয়। তো একজন মানুষের তবু মোটামুটি কত টাকার হেলথ ইন্স্যুরেন্স করে রাখা উচিত, তবু যদি এই দেখা যায়? এই আমার যতদূর মনে হয় না, এই যে মার্কেট এখন আর হ্যাঁ, যেভাবে বাড়ছে, ইনফ্লেশন যা হচ্ছে, বিশেষ করে মেডিকেল কস্ট এত হ্যাঁ, বাড়ছে, 10 লাখ টাকা নেওয়া উচিত মিনিমাম। মিনিমাম। মিনিমাম একটা 10 লাখ টাকা। আর দু তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক তো রুম রেন্টের যেন ক্যাপিং না থাকে। আচ্ছা, রুম রেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। হয় আমরা বোঝাতে ভুল করি, বা সামনে যিনি বসে আছেন উনি বুঝতে ভুল করেন। রুম রেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অন্য জায়গায় কোনো ক্যাপিং যেন না থাকে। ক্যাপিং যেমন মানে, মানে? ক্যাপিং মানে এই অপারেশনের জন্য এত টাকা দেবো, এই জন্য এত টাকা দেবো, ওর জন্য এত টাকা দেবো, এই ক্যাপিং ফ্যাপিং যেন না থাকে। কিন্তু সেটা একজন বুঝবে কি করে? তার কাছে সব না, তথ্য? এটার জন্য এজেন্ট থাকতে হবে। কেন, এই সার্ভিস ওরিয়েন্টেড ব্যাপার না, এই এজেন্ট থাকতে হবে। একটা ঠিকঠাক এজেন্ট দেখে কাজ করতে হবে। আর ওই কেন এরকম রকম অনেক সময় হয়েছে না যে মিথ্যা বলে যে সেটাকে গতি দিয়েছে, কিন্তু এজেন্ট সেখানে এজেন্ট ওই রকমভাবে মিথ্যা কারা বলে, যারা রেগুলার কাজ করছে না, ওরা মিথ্যা কথা বলবে না। কারণ জানে যে আমি ধরো তোমার কাছে আমি, আহ, তুমি আমার কাছে কিছু একটা করলে, আমি তোমাকে মিথ্যা কথা বলে দিলাম, আজ না হলে কাল তো তুমি জানতেই পেরে যাবে, হুম, তাহলে তুমি আর আমাকে রেফারেন্স দেবে না। হুম। এজেন্ট রেগুলার যারা কাজ করে তাদের কাছে নিতে হবে। কিন্তু এই জিনিসগুলো কোম্পানি ওয়েবসাইটে থাকে না যে এই অবশ্যই থাকে, অবশ্যই থাকে। কেউ দেখে নিতে পারলে তো খুব ভালো, কিন্তু এবারে ও সব টার্ম তো বোঝাও তো বোঝা আমাদের সম্ভব? সম্ভব হ্যাঁ, নয়, হ্যাঁ, কারণ হ্যাঁ, 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 ডাক্তারির টার্ম আলাদা থাকে, একদম। আমরা একরকম জানি। তো সেই জায়গায় একটা এজেন্ট যারা কাজ করছে তারা জানে, কম বেশি ডাউট ক্লিয়ার করে দিতে পারবে। তার মানে কি বলছো এরকম কিছু পলিসি থাকে যেখানে নির্দিষ্ট কিছু রোগের জন্য টাকা দেবে আর বাকির জন্য দেবে না, এরকম থাকে? আর নির্দিষ্ট কিছু ওইভাবে নেই, তবে ক্যাপিং ফ্যাপিং থাকে, এর জন্য এত দেবো, ওর জন্য এত দেবো, এইসব ক্যাপিং থাকে। হয় আচ্ছা, ওগুলো ক্লিয়ার করে জেনে নেওয়া, তাহলে কি হয়, কনফিউশন থাকে না, যে আমি জানি যে আমাকে 1 লাখ টাকা বিল হয়েছে, আমাকে 70ই দেবে, ঠিক আছে। তো ওই ক্যাপিং ফ্যাপিংগুলো দেখে নিতে হবে, রুম রেন্টটা দেখে নিতে হবে, কোথায় কোথায় টাই আপ আছে, আমার কাছাকাছি কোথায় টাই আপ আছে, ওগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, তার মানে কি যেখানে টাই আপনি সেই নার্সিংহোমে কি তাহলে ওই এটা হবে না ব্যাপারটা? হেলথ ইন্স্যুরেন্সে ক্লেম দুভাবে করা যায়। আচ্ছা, একটা হলো, এখন তো নার্সিংহোম গেলেই বলে হেলথ ইন্স্যুরেন্স আছে, আছে কি না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। এবারে যেখানে টাই আপ আছে সেখানে আমার ক্যাশলেস হয়ে যাবে, হুম, ক্যাশলেস ফেসিলিটি থাকলে। হুম, আর যেখানে ক্যাশলেস নেই, হুম, তাহলে সেগুলো কী করতে হয়, রিম্বার্সমেন্ট করতে হয়। রিম্বার্সমেন্ট মানে সোজা সোজা কীরকম, আমি টাকা দিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে এলাম, আচ্ছা, কোম্পানিকে ইনফর্ম করে দিলাম যে আমি আচ্ছা, এখানে ভর্তি হয়েছিলাম এই কারণে, বেরিয়ে এলাম, এসে আমি সমস্ত ডকুমেন্টস বিল ফিল নিয়ে জমা দিয়ে দিলাম কোম্পানির ঘরে, কোম্পানি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও। এই দুভাবে হয় আচ্ছা। ক্লেম। কিন্তু সেখানে একটু সময় সাপেক্ষ, মানে হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোম্পানি তো বলে এই ডকুমেন্টস নেই, না না, দেবো না, সেটা নেই, ওটা দেবো না। অবশ্যই বলবে কীরকম হয়, দেখো এগুলো, এইগুলোই কনফিউশন, এইখানেই তো মেন সমস্যা এগুলোই শুরু সমস্যা হয়। থাকে। এবার হ্যাঁ, আমি বলি এটা,
আমি একটা যখন কোনো ক্লেম করলাম, হুম, কোম্পানি প্রথমেই আমাকে যে ডকুমেন্টসটা চাইবে যে তোমার এই যে প্রবলেমটা হয়েছে এটা কবে থেকে হয়েছে। তো আমি চোখের জন্য ক্লেম করলাম, ঠিক আছে, হুম, চোখের জন্য ক্লেম করলাম যে আমার চোখে প্রবলেম হচ্ছে, আমাকে কিছু একটা অপারেশন করাতে হবে, ক্যাটারাক্ট ফ্যাটারাক্ট কিছু একটা। দিয়ে আমি ক্লেম যখন করব, কোম্পানি আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার কবে থেকে প্রবলেমটা হচ্ছে। আমার যখন প্রবলেম হবে আমি কি করব, প্রথমে তো আমার স্থানীয় ডাক্তার দেখাবো হুম, যে আমার এই প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবু, তো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দেবে। কোম্পানি ওইটা চায় যে প্রথম আমার ডায়াগনোসিস কবে হয়েছে, প্রথম হলো। এবারে বলি, কম বেশি ইন্ডিয়ার সব পলিসিতে থাকে চোখের উপরে ওয়েটিং পিরিয়ড থাকে আচ্ছা, 2 বছর, মোটামুটি 2 বছর, কিছু কিছু স্পেশাল পলিসি থাকে 1 বছর। আচ্ছা, হলো। এইবারে আমি পলিসি করে 2 বছর হলো না, তার আগে ক্লেম করলাম, তারপর ক্লেম দেবে না। হুম, এবার আমাকে আরও একটা কারণে ক্লেম দেবে না। ফার্স্ট আমি যা ডায়াগনোসিস কবে করেছি দেখালাম, যে আমি পলিসি নিয়েছি তারও 6 মাস আগে, যেটা আমি পলিসিতে বলিনি, হুম, হুম, তাহলেও ক্লেম দেবে না। হুম, এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে তাহলে আর প্রবলেম হয় না। না হলে যে আচ্ছা। ক্লেম দেয়নি, ক্লেম দেয়নি, ক্লেম এই যে সমস্যাগুলো তাহলে আর বুঝতে পারলাম।